আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব একদম ডিমআলা তরতাজা একদম আহ ট্যাংরা মাছ আর হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিছি। কড়াই গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এখানে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। পাশে হয়েছে, আমি অন্য পাশটা উল্টায় দিচ্ছি। মাছগুলো একদম কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে না। মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের সাথে আবার তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি আস্ত কাঁচা জিরা, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি, হাফ চামচ আদা বাটা দিচ্ছি। এখন এগুলোকে একটু কাঁচা গন্ধ না যা পর্যন্ত একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, দেবো। তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে আলু আর বেগুন কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি তরকারি ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবার একটু তরকারি নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখে নিচ্ছে ঝোলটা অনেকটাই টেনে এসছে। এখন আমি এখানে আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একদম মিশিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো সম্পূর্ণটা সুন্দরভাবে সব মশলাগুলো মাছের মধ্যে যায়। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি আবার ঢাকনা তুলে তরকারিটা আবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি।
আমি যেহেতু এখানে তরকারি একটু ঝোল ঝোল রাখবো, আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে, যেহেতু একটু ঝোল রাখবো। আসছে, খেতে অনেক স্বাদ লাগছে। তরকারি রান্না শেষ, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। তরকারিটাকে আমি 2-3 মিনিট দমে রাখবো। আমি তরকারি দমে রাখছিলাম 5 মিনিট। আমার তরকারির কালার এবং গন্ধ এত সুন্দর আসছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আমি তরকারি নামিয়ে দিচ্ছি, এদিকে একদম ডিমালা ট্যাংরা, তার সাথে যদি হয় আলু এবং বেগুন তরকারি, তাহলে তো কোনো কথাই নেই, একদম রাজুতে স্বাদে। কালার, গন্ধ এবং স্বাদ অনেক সুন্দর আসছে, এটা অনেক মজা হয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।